গাইস, আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। এর আগের বারে ভিডিওতে আমি যথারীতি বলেছিলাম রন আর প্রীতির বিষয়ে যে কথাগুলো বলেছিলাম, সে কথাগুলোর যা ঘটনা ঘটেছিল সেই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছিলাম। তো কালকে আমার একটা ভিডিও চোখের সামনে আসলো, সেটা হচ্ছে রনের দিদি মানে দীপিকা দি ঘুমের ওষুধ খেয়েছে। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে তা সত্যি আমি কিন্তু জানি না, কিন্তু ঘুমের ওষুধ খেয়েছে এটা আমি একটা ভিডিওতে দেখেছি। একজন পেজটা আমার এই মুহূর্তে মনে নেই, অবশ্যই আমি ফেসবুক থেকে দেখেছি। তো সেখান থেকে একটা প্রোফাইল বা পেজ থেকে ওটা কিন্তু শেয়ার করা হয়েছিল, এবং সেখানে ওই মেয়েটি ক্যাপশনে লিখেছিল যে আজ শুধুমাত্র রনের জন্য কিন্তু দিদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো সেখানে প্রচুর লোকে কমেন্ট করেছে, তবে সেই কমেন্টের যে উত্তরগুলো ছিল বা কমেন্টে যে রিপ্লাইগুলো ছিল, সেই রিপ্লাইগুলো কিন্তু সবটাই কিন্তু দীপিকাদির বিরুদ্ধেই ছিল। তো সেখান থেকে বলা যেতে পারে যে দীপিকাদিকে কিন্তু সেভাবে কেউ একটা সহ্য করতে পারে না, কারণ সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে ওকে দেখলে কিন্তু সেই রকম ডমিনেটিং মহিলা মনে হয়, এবং এবং সেটা অনেক কাজে সেটা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। যেমন এর আগে যে রণপ্রীতির সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল, সেখানে কিন্তু দীপিকা নাক গলিয়েছিল, যেটা কিন্তু সবার চোখে একদম অপরাধ বলে মনে হয়েছে, কারণ ওদের দুজনের মধ্যে ঝামেলার মধ্যে একটা ননদ হয়ে ঢুকে পড়ছে। তো সেটা কেউ ভালোভাবে মানেনি। আর সবথেকে বড় কথা, রন প্রীতি অনেক দিন থেকে ভিডিও করছে, আর বিশেষ করে প্রীতিকে সবাই চেনে না এমন কেউ নেই। প্রীতিকে প্রত্যেকে সবাই খুব ভালোবাসে, এবং এও অনেকে আবার যে বাজে কমেন্টও অনেকে করেছে, সেটা প্রীতির বিরুদ্ধেও বাজে কমেন্ট করেছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি একটা সরল ছেলের জীবন নিয়ে খেলা করেছো। তো এখানে একটা কথা বলি, মানুষের জীবনে অনেকবারই কিন্তু প্রেম আসে, এবং সেগুলো কিন্তু ব্রেকআপও হয়ে যায়। তো সেগুলো কম বয়সের প্রেম আর একটা বেশি বয়সের ভালোবাসা, দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। কারণ এই বেশি বয়সে যারা মানে প্রেমে আসক্ত হয় তাদের ম্যাচুরিটি, আর যারা কলেজে পড়াকালীন বা স্কুলে পড়াকালীন যে প্রেমগুলো কিন্তু সেগুলো কিন্তু খুব একটা বেশি কিন্তু টেকে না। তো সেগুলো ইনফ্যাচুয়েশন হিসেবেই ধরা হয়। তখন ওর বয়সটাও কম ছিল, হয়তো ওর সাথে কোনো রিলেশন ছিল, কিন্তু সেটা পুরোপুরিভাবে ব্রেকআপ হয়ে গেছে। এইরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা কিভাবে ওই ঘটনাটাকে টেনে আনছো, সেটা কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না। তো এক্ষেত্রে বলবো যে পৃথির কোনো কিন্তু দোষ নেই, পৃথির কোনো দোষ কিন্তু আমরা দেখতে পাই না। উপরন্তু পৃথি তার উপার্জনের সমস্ত টাকা কিন্তু প্রায় অধিকাংশ টাকা কিন্তু ওদের বাড়ির পেছনে কিন্তু খরচা করেছে, সেটা আমরা প্রত্যেকে দেখেছি। ওদের বাড়ির যে সমস্ত ব্যালকনি ডেকোরেশন করা বা ওদের রুম ডেকোরেশন করা, এগুলো কিন্তু বলছে যে রন আর পৃথি আমরা দুজনে মিলে কিন্তু এটা আমরা করেছি। আমরা স্বাভাবিকভাবে জানি যে রনের চ্যানেলের থেকেও কিন্তু পৃথির চ্যানেল অনেকটা ভিউজের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। পৃথির চ্যানেলে প্রচুর ভিউজ হয়, একটা ভিডিও পোস্ট করলে সেখানে লাখ লাখ ভিডিও, এবং সেটা 4-5 দিনের মধ্যে মিলিয়ন হয়ে যায়। তো এই মুহূর্তে বলা যেতে পারে ব্লগিং চ্যানেলগুলোর মধ্যে সবচাইতে ইউটিউবে সবচাইতে মানে কি বলবো, সবচাইতে পপুলার চ্যানেলের মধ্যে একটি চ্যানেল হচ্ছে কিন্তু পৃথি মণ্ডল। কিন্তু সেই পৃথি মণ্ডল চ্যানেলটা কিন্তু অস্তিত্ব নিজের হাতে মুছে ফেলেছে কিন্তু এই পৃথি। তো সেটা রাগবশত হোক বা যাই হোক, বা এই ইউটিউব থেকে সরে আসার পরে হোক, অনেক দিন 1 মাস ভিডিও করা বন্ধ ছিল, তারপরে কিন্তু এই চ্যানেলটা পুরোপুরিভাবে ও নিজের হাতে শেষ করে দিয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু রন প্রীতির চ্যানেলে বা ব্লগ চ্যানেলগুলোতে সেই রনের দেওয়া ভিডিওটা ছাড়া আর কিন্তু কোনো ভিডিও কিন্তু আমরা দেখতে পাইনি। সমস্ত রকমের আমরা গেস করে বা অনুমান করে কিন্তু এটাই আমরা বিচার বিবেচনা করছি, বা এটাই আমরা মন্তব্য করছি যে এর পেছনে যে মেন কালপ্রিট সেটা হচ্ছে কিন্তু ওর দিদি। তো এখনও কিন্তু প্রমাণ সেভাবে কিন্তু পাওয়া যায়নি, তবে ওর দিদি যে সমস্ত কথাগুলো আমাদের শোনাচ্ছে বা জানিয়েছে সেগুলো কিন্তু ইললজিক্যাল, সেগুলো কিন্তু কোনো লজিক্যালি কথাবার্তা কিন্তু আমরা ওর কথার মধ্যে কিন্তু দেখতে পাইনি। তাই জন্য সবাই ওর কথাগুলোকে মেকি কান্না, কুমিরের কান্না এগুলো কিন্তু বলছে। উপরন্তু কিন্তু রনের মাও কিন্তু কোনো অংশে কম যায় না, এবং রনের মাকে যে পুরো শেখানো হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ওনার মায়ের কথাবার্তা শুনে, এবং সেটা বুঝিয়েছে হচ্ছে দীপিকা দিই বুঝিয়েছে। এবার দেখো, একটা মেয়ে বিয়ের পরে সারাক্ষণ শ্বশুর বাড়িতে থাকবে, সেখানে শ্বশুর বাড়িতে না থেকে প্রায় দিন বাপের বাড়িতে পড়ে থাকে, বাপের বাড়িতে প্রায় দিন পড়ে থাকে। এবং সব থেকে মেন ওর যেটা সমস্যা সেটা হচ্ছে ওদের দুজনের যে এই সাকসেস বা এই যে মানে কি বলবো, এই যে ওদের যে একটা বিশাল ব্যাপার স্যাপার
সবাই যে ওকে নিয়ে এত ভালোবাসে, এইগুলো এই হিংসা থেকেই কিন্তু শুধুমাত্র ওর দিদি এই কার্যকলাপগুলো করেছে। এবং ওর দিদি এটা বুঝলো না যে ওকে কে চিনতো মেনলি হচ্ছে ওর তেমন কোনো ট্যালেন্টই নেই, ঠিকঠাকভাবে ব্লগিংটাও ঠিকঠাকভাবে আগে করতে পারতো না, এবং সেখানে ইউটিউবে বা ফেসবুকে একটা পুরোপুরি জায়গা করে দিয়েছে কিন্তু এই রণপ্রীতি, এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, সেখানে তা না, ভাই বউয়ের সেখানে ক্ষতি করছে। এবং ওর ননদ যে কতটা খারাপ সেটা আমরা দেখতে পেয়েছি একমাত্র প্রীতির মুখ থেকেও আমরা শুনতে পেয়েছি, এবং প্রীতির সেই কমিউনিটি পোস্টটা আমার এখনও চোখে ভাসছে যে আমি কি মুখ খুলবো রায়বাগিনী ননদিনীর কথা, তাহলে কতটা পরিমাণে ওই বাড়িতে অত্যাচারিত হতে হয়েছে সেটা কিন্তু ওর ওই কমিউনিটি পোস্ট থেকে কিন্তু বোঝা যাচ্ছে। তো ওকে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে আমার সুযোগ সুবিধা লাগেনি। আর এই যে ঘুমের ওষুধ খাওয়া, এটা হচ্ছে পুরোপুরি নাটক, এবং সেখানে একজন কমেন্ট করেছে যে এইরকম করা উচিত না, ওর সঙ্গে এরকম করা ঠিক হয়নি, ওর দুটো বাচ্চা আছে। তো ও যখন বটি নিয়ে তেড়ে গেছিলো ওর ভাইয়ের দিকে, তখন ভাবা উচিত ছিল যে আমার বাচ্চা দুটো আছে, এবং এই ঘটনাটা আমার বাচ্চার মনে যে কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু ওই দিদির কিন্তু জানা উচিত ছিল। ওই রকম একটা মারধরের সিচুয়েশানে বাচ্চাগুলো কি শিখছে, এবং ওই বটি নিয়ে তেড়ে যাচ্ছে, সেখানে নিশ্চয়ই ওর ছেলে উপস্থিত ছিল, এবং ভিডিওতে আমরা দেখেছি ও যে ছোটো ছেলেটাকে কোলে নিয়ে বসেছিল, তখনই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তাহলে ছোটো ছেলেটাও নিশ্চয়ই এই সমস্ত কিছু ঘটনাটা দেখেছে। তাই তোমরাই বিচার করে বলো যে এই রকম একটা ও বর সরকারি চাকরি করে, ঘুষ দিয়ে হোক যাই হোক সরকারি চাকরি করে, এবং ওই রকম ফ্যামিলিতে কিন্তু এত বড় যেহেতু একজন ব্লগার, ওরা ওই রকম ফ্যামিলিতে ওই রকম মারধর, ওই রকম রক্তাক্তি কাণ্ড ওই বাচ্চাগুলো পর্যন্ত দেখছে, বাচ্চাগুলোর মনের উপরে কী ক্ষতি করছে সেটা কিন্তু ওর দিদি একবারও ভেবে দেখেনি, এবং উপরন্তু নিজের মায়ের পেটে ভাইকেও মারতে আসছে। এইরকম ভাই বোনের মধ্যে অনেক খুনসুটি হয়, মারামারি হয়, সেটা ছোট বয়সে হয়, কিন্তু এরকম বিয়ের পরে বড় হয়ে এই যে মারধর, এগুলো কিন্তু মানে কি বলবো, এগুলো করাটা একদমই ঠিক না, এবং সেটা কিন্তু আইনের মধ্যেই কিন্তু পড়ে যায়। তো যাই হোক, দীপ ঘুমের ওষুধ খেয়েছে, এটা আমার মনে হয় পুরোটাই নাটক। কারণ এখান থেকে এই পাবলিকের এই কথা থেকে বাঁচার জন্য, কারণ সবটাই তো ও জানে যে পুরোটাই আমার দোষ, তাই জন্য নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেফ পজিশনে রাখার জন্যই কিন্তু ঘুমের ওষুধটা খেয়েছে। এগুলো কিন্তু পুরোপুরি নাটক, এগুলোতে প্লিজ কেউ পা দেবেন না, বা এইগুলো এই ভিডিও দেখে আপনারা সিম্প্যাথি দেখাবেন না ওদেরকে, পুরোটাই একটা নাটক চলছে, পুরোটা একটা ভিউজের খেলা চলছে। তো যাই হোক, কিন্তু আর যদি ভিউজ যদি কামাতে হতো, প্রীতি প্রচুর ভিডিও করতে পারতো অনেক, কিন্তু প্রীতির এত ভিউজের লোভ নেই যতটা ভিউজের লোভ ওই দীপিকার আছে। তো যাই হোক, সবাই পরে এখনও পর্যন্ত অনেক কিছু ভিডিও আসার ওদের তরফ থেকে বাকি আছে, পরের ভিডিও যখন আসবে তখন আমরা সমস্তটাই কিন্তু দেখতে পাবো। তো চলো আজকে টাটা।